মধ্যপ্রাচ্যে নিজের অবস্থান আরও শক্ত করতে ইরানের সরকার পতনের গভীর ষড়যন্ত্রে মেতেছে অঞ্চলটির ত্রাস ইসরায়েল। এমনকি দেশটিতে পুনরায় হামলা চালালে তেহরানের অর্থনীতি ধ্বংস করে দেওয়ার ইঙ্গিতও দিয়েছে তেল আবিব। সম্প্রতি ইরানের জনগণের উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় এসব বিষয়ে মন্তব্য করেন ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইরান সরকারের বড় দুর্বলতার কথাও ফাঁস করেন গাজা গণহত্যার এই কারিগর। মাইক্রো ব্লগিং সাইট এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, ইরান সরকার ইসরায়েলের চেয়ে নিজ দেশের জনগণকে বেশি ভয় পায়। ইরানি জনগণকে ইহুদি এই নেতা জানান, ইরান সরকার তাদের আশা ও স্বপ্নকে দমিয়ে রাখতে বিপুল সময় ও অর্থ ব্যয় করছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই সময় ইরানি নাগরিকদের নিজেদের স্বপ্নকে কবর দিতে নিষেধ করেন নেতানিয়াহু। নারী স্বাধীনতার দাবিতে আন্দোলনের প্রতি ইঙ্গিত করে জানান, বাতাসে কান পাতলেই তিনি শুনতে পান নারী জীবন স্বাধীনতা, জান জিন্দেগি আজাদি। ইসরায়েলি প্রধানমন্ত্রী ইরানের জনগণকে আশা ছাড়তে নিষেধ করেন। সরকার বিরোধীদের প্রতি সমর্থন জানিয়ে তিনি জানান, ইসরায়েল এবং মুক্ত বিশ্ব ইরানের নাগরিকদের পাশে আছে। এ সময় গেল 1 অক্টোবর ইসরায়েলে হামলা করতে ইরানের 230 কোটি মার্কিন ডলার খরচ হয়েছে জানিয়ে নেতানিয়াহু জানান, এই হামলা ইসরায়েলের খুব সামান্যই ক্ষতি করতে পেরেছে। নেতানিয়াহু জানান, ইরান যদি আবার ইসরায়েলে হামলা করে তবে তেহরানের অর্থনীতি সংকুচিত হয়ে পড়বে। এমনকি পাল্টা জবাবে ইসরায়েল যতটা সম্ভব ইরানের অর্থনীতির ক্ষতি করতে চাইবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, ইরান হামলার জন্য ব্যয় করা অর্থ নিজেদের পরিবহন অথবা শিক্ষা বাজেটে ব্যয় করতে পারত, কিন্তু খামেনি প্রশাসন জনগণের টাকা লুট করে তা নিজের ক্ষমতা দেখাতে ব্যয় করেছে। সামরিক খাতে ব্যয় কমিয়ে ইরানের এসব অর্থ অবকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় করার আহ্বান জানান নেতানিয়াহু। এ সময় ইরানি জনগণকে সরকারের বিপক্ষে উস্কে দিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী আহ্বান জানিয়ে বলেন, ইরান যদি মুক্ত হতো তাহলে দেশটির জনগণের জীবন আরও সুন্দর হতো। খামেনি সরকার কখনো বিজয়ী হবে না এমন একটি যুদ্ধের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে, অথচ এসব অর্থ বিশ্বমানের শিক্ষা, পানি বিশুদ্ধকরণ ও উন্নত হাসপাতাল নির্মাণে ব্যয় করতে পারত। সরকার বিরোধী বিক্ষোভের উস্কানি দিয়ে ইহুদিবাদী এই নেতা জানান, ইরান সরকার দেশটির জনগণের ভবিষ্যৎ ধ্বংস করতে চায়, যেমন করে তারা ইসরায়েলকে ধ্বংস করতে চায়। এ সময় নেতানিয়াহু জানান, একদিন ইরান মুক্ত হবে, ইসরায়েলি এবং ইরানিরা একসঙ্গে সমৃদ্ধি ও শান্তির ভবিষ্যৎ গড়ে তুলবে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।